সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো নাই, কারণ হঠাৎ হাসপাতালে গিয়ে দেখি নার্সরা আন্দোলন করতেছে। তারা নাকি কর্মবিরতি প্রদান করেছে, এর জন্য আমাদের হয়রানির শেষ নেই। সারা বাংলাদেশে হঠাৎ এত আন্দোলন কেন? কিসের জন্য এত আন্দোলন? যার যার যা দাবি আছে সব দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছে। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে না, বাইপাল দিয়ে ৩-৪ দিন যাবৎ দেখি একটা গাড়ি চলে না। এত মানুষের দুর্ভোগ কেন? যার যা আন্দোলন সব নিয়ে রাস্তায় নেমে পড়ছে। যার যার আন্দোলন সে সরকারের সাথে কথা বলুক। নার্সরা আন্দোলন করছে, আমরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছি। তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করুক, অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে আলোচনা করুক। রাষ্ট্রের ক্ষতি করে কেন তারা, সরকারি চাকরি করে কেন তারা আন্দোলন করে মাঠে থাকবে? তাদের এত ক্ষোভ কেন? গত 15-17 বছর তো কোনো ক্ষোভ দেখা যায়নি, হঠাৎ করে এই সরকারের আমলে এত ক্ষোভ কেন? আমাদের এত হয়রানি কেন? যার যা আন্দোলন আছে সব পেশ করতেছে একসাথে, আবার বলে যে আন্দোলন করে যদি সরকার ক্ষমতায় যাইতে পারে আমরা কেন আন্দোলন করে সফলতা পাবো না? এটা কোনো কথা? আপনারা বলুন, কেন এত আন্দোলন? আমরা এই আন্দোলন আর দেখতে চাই না। আমাদের আর কষ্ট আপনারা দিয়েন না। আন্দোলন থেকে আমাদের মুক্তি দিন, রাস্তাঘাটে আমাদের ভালোভাবে চলাফেরা করতে দিন। দেশটা আমাদের, দেশটা আপনাদের, দেশটা সবার। যার যা দাবি দেওয়া আছে সরকারের সাথে কথা বলুন। সরকার সুষ্ঠুভাবে তদন্ত করে আপনার যদি দাবি দেওয়া মানার মতো হয় সরকার সেটা মানবে। ভোগান্তিতে জনগণকে কোনো ভোগান্তি দিয়েন না আপনারা, দয়া করে। আসসালামু আলাইকুম।